সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। আমি ধন্য হয়ে গেছি। কেন ধন্য হলাম? যে ওনার যে ইতিহাস, সেই ইতিহাসগুলা আমরা তো আসলে আমরা এই ইতিহাসগুলো করতে পারি না, এখনো করতে পারবো কিনা জানি না। চেষ্টা করি আমরা নারী নেত্রী যারা আছি, একটু না একটু হলেও আমরা চেষ্টা করি জনগণের পাশে দাঁড়ানোর জন্য, জনগণের সেবা করার জন্য। আজকে মাদার তেরেসার এই তার যে গল্প, এটা আসলে রাত দিন শেষ করলো বইয়া শেষ করা যাবে না। তাই আমি বলতে চাই, আজকে একটা কথা নিয়ে যে আমার ভাইয়েরা একটু উত্তেজিত হয়েছিল, এটা উত্তেজিত হওয়ার কথাই। আপনারা, আমি আগেই আপনাদের বলে নিতেছি, আপনারা আমাকে মাফ করবেন। কেননা এই 17টা বছর এই ফ্যাসিবাদী আওয়ামী লীগ, শেখ হাসিনা এই 17 বছর আমাদের গলার কণ্ঠটাকে চেপে রাখছিল। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আমরা কথা বলার স্বাধীনতা পাইনি, আমরা কথা বলার জায়গা পাই নাই, আমরা দাঁড়ানোর জন্য রাস্তায় দাঁড়িয়েছি, তাও আমরা দাঁড়াইতে পারি নাই। কেন? আমাদের স্বাধীনতা তারা দেয় নাই। স্বাধীন দেশে আমরা কথা বলবো, সেটা আমরা বলতে পারি নাই। প্রিয় বন্ধুরা আমার, আমরা নারী নেত্রীরা যারা আছি, আপনারা বিশ্বাস করেন আমরা কি যে নির্যাতিত, অবহেলিত এই স্বৈরাচারী হাসিনার আমলে। আমার আজকে এই যে ডান পাটা ভাঙ্গা, ডান পার 4টা রোগ ছিঁড়া, কোমরের মেরুদণ্ড, এই হাড্ডিটা ভাঙ্গা। এই 18 নির্বাচনে একটা মানুষ কুকুর এইভাবে পিটাই না, আমাকে এইভাবে পিটাইছিল। আমাকে ভাঙ্গা শীতের দিনে সেই মাইরে আমাকে আর জঙ্গলে ফেলাই দিয়েছিল, আমার লাশটাও যেন কেউ না পায়। তাই দুঃখের সাথে আজকে এটা বলতে চাই, সেই এত কষ্ট, এত বেদনা এই বুকে নিয়ে তারপরে রাস্তায় আছি, মাঠে আছি। কেন? শহীদ জিয়ার একজন কর্মী হিসাবে, শহীদ জিয়ার আদর্শের কর্মী হিসাবে আমরা মাঠ ঘাট কোনোটাই ছাড়ি নাই। আজকে দেখেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বীর উত্তম, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সেও কিন্তু মাদার তেরেসার মতনই একজন ব্যক্তি, একজন নারী। তার কি ভূমিকা নাই? তার কোন ভূমিকা না আছে? আজকে এই যে বাচ্চারা যে স্কুলে পড়তেছে বিনামূল্যে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটা করে গেছিল। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন কিনা, সাংবাদিক ভাইয়েরা, এটা কি সত্যি? এটা সত্যি। তো সুতরাং আমি বলতে চাই যে যেই যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, কিন্তু একটা কথা বলবেন না। আপনারা যেমন বলেন জাতির পিতা না, জাতির পিতা না, হ্যাঁ বঙ্গবন্ধু। আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এই দেশের স্বাধীনতার ঘোষক জনাব শ্রদ্ধার সাথে বলতে চাই, সেই স্বাধীনতার ঘোষককে সে অস্বীকার করছে, এই স্বৈরাচারী হাসিনা। আমরা বলে দিতে চাই, আমার দেশ নেত্রী দেশের বাইরে ছিল, আমেরিকা ছিল। স্যারকে অনেক ফোন দেওয়ার পরে হঠাৎ স্যারকে পাওয়া গেছে। স্যারকে পাওয়ার পরে আমরা অনুরোধ করলাম, স্যার না আসে পারলো না, আমাদের অনুষ্ঠানে এসে ধন্য করলো। আজকের আরেকজন আলোচিত মানুষ আমাদের কাছে উপস্থিত আছেন, যাকে আপনারা সবসময় চিনেন। চলচ্চিত্র থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে সাধারণ মানুষের সাথে মিশে যায়, ফিরোজা শহীদুল হারুন। ওনার জন্য আমরা একটা তালি দেব, ওনাকে আমরা ধন্যবাদ জানাবো। আজকে দূর দূরান্ত থেকে আপনারা যারা অ্যাওয়ার্ড গ্রহণ করার জন্য আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমি আজকে ছোট্ট পরিসরে হলো আমরা বড় অনুষ্ঠান করি। গত বছর আমরা কচিকাছে অনুষ্ঠান করছিলাম, এইবারে হয়তো ঈদের পরে অনুষ্ঠানটা আমরা সাজাইলাম, সেজন্য আমরা পরিসরে শুরু করলাম। এই জন্য আমার জায়গা দিতে পারি না, বিধে আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে দুঃখিত। আমরা একটা জিনিস, ছাত্র জনতা যদি আন্দোলন না হতো, আজকে এই দেশটা স্বাধীনের মতো স্বাধীন হতো না। আমরা পরাধীন ছিলাম দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের কাছে, দীর্ঘ 17টি বছর আওয়ামী লীগের কাছে আমরা পরাধীন ছিলাম। আজকে স্বাধীনভাবে আমরা অনুষ্ঠান করতে পারতেছি, সবকিছু করতেছি, কারণ এটা শুধু ছাত্র জনতা, শুধু একদম নয়, ছাত্র জনতার অনুরোধে আজকে এই দেশটা আমরা উন্মুক্ত হয়েছি। আপনারা নির্ভয়ে টাকা আসতেছেন। আগে মানুষ একটা সিঁড়ি যদি আমরা পাঠাইলে, তখন এরা বলতো ভাই কোথায় যাচ্ছি, কোনো অপহরণ হচ্ছে কিনা, বিভিন্ন কথা বলতো। আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার সংগঠন থেকে, আজকে আপনারা এসে ধন্য করছেন। আরেকটা বিষয় হচ্ছে, আমরা গাজা, ফিলিস্তিন ইসরায়েলের দীর্ঘতম যুদ্ধ, গাজার জন্য আমরা কিছু করতে পারি নাই। মাস ফর গাজা আমি ছিলাম, আপনারা আজকে গাজার জন্য
শহীদদের জন্য 1 মিনিট নীরবতা পালন করবেন সকলে মিলে। আপনারা 1 মিনিট নীরবতা পালন করবেন সকলে মিলে। সভাপতির বক্তব্য আসলে থাকে না, একটা সবার সভাপতি যখন হয় তার খালি শুভাবর্ধন দেয় শুধুমাত্র, আর কিছু না। আমি ধন্যবাদ জানাই এই মঞ্চে যারা উপস্থিত আছেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন জানাই। আপনারা সামনে যারা আছেন বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন থেকে উপস্থিত হয়েছেন, কত কষ্ট করে এখানে আজকে আসছেন, তাদেরকে আরো ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আজকের এই পরিচালক এবং এই যে মিডিয়া বিদ্যুতের বাইরা যারা আসছেন এখানে আজকে উপস্থিত হয়েছেন এত কষ্ট করে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই।